তাহলে ইয়াহলিফুনা, এটা তো পেয়েছো যে বিশ্বাসঘাতক তারা করেছে। এই বিশ্বাসঘাতক যারা, এখন আমরা তো লোক মাপার একটা মানদণ্ড পেলাম কিনা? তুমি কোরআন নিয়ে একজনের কাছে গেলা, সে প্রত্যাখ্যান করেছে, খেয়াল করো যে না ভাই আমরা আগের ধর্মই আছি, তুমি যাবা তার জানা যায়? আগে মাথা নেড়ো না, যাবা? তুমি তোমার ভাইকেই বলেছো যাবা তার জানা যায়। মনে করো তুমি পুরুষ, মহিলাদের তো অব্লিগেশন নাই জানা যায় যাওয়ার, তুমি তো নিয়ে গিয়েছিলে তার কাছে কিতাব, সে ডিনাই করেছে, যাবা তার জানা যায়। হোক যে আমার সামাজিক রেয়াজই হোক, এই জানাজা। আমি একটু কথা বলি, তারপর তোমারটা শুনি। ওইটাই বলছিলাম, হ্যাঁ বলবো আমি। মানে মনে করো এটার একটা গোড়ায় যাই আমরা, গোড়ায় যাবো এই যে কোরআন রসুলের কাছে আসতে শুরু করেছে মক্কায়। 13 বছর রসুল মক্কায় ছিলেন, তো কোরআনের তেলাওয়াত তিনি কাবায় বসে করতেন। কাবায় তখন তো মূর্তিও ছিল। বলো, কাবার গোটা চত্বর জুড়ে মূর্তি ঠাসা। 360টা মূর্তি একটা ঘরের মধ্যে জায়গা হবে? সারা প্রেমিসেস জুড়ে মূর্তি ভরা। সিরিয়ার গোত্র, অমুক গোত্র, 360টা গোত্র, তো 360টা মূর্তি বাইরে এখানে যেখানে যেখানে পেয়েছে সেখানে সেট করে দিয়েছে। বুঝতে পারলা কিনা? তো রসুল সেখানে যে গিয়ে সালাত করেছে, তো কোরআনে বলেছে তার উপরে ঝাঁপিয়ে পড়তে চেয়েছে যারা, মনে আছে? তাহলে মূর্তি থাকা অবস্থায় রসুল তাহলে কেন গেলেন? বলো। তাহলে এখন এখানে মূল কথা হলো যে ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ঘরের পুজো করতে তো নয়, ঘরের মালিকের পুজো করতে ওখানে যায়। একটা সিম্বল দেওয়া হয়েছে অনলি এখানে, কিন্তু তারা তো সেখানে মালিককে পরিবর্তন করে অন্য মালিক বসিয়েছে। আর রসুল গেছেন ওই ঘরের মালিকের ইবাদত করতে। আমরা 73 থেকে যাই, দেখো কি সিনারিও সামনে আসে। 9 হ্যাঁ, এবার পেছনেটা বন্ধ করে দাও। ওয়াদ আল্লাহ আল মুমিনিন ওয়াল মুমিনাত 72, ও হ্যাঁ 72, জান্নাতু আদনিন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সুন্দর হ্যাঁ বনভূমি প্রবাহিত যার সারা অঞ্চলে, ঝর্ণা নদী জলপ্রপাত, খালিদিনা ফিহা, থাকবে তারা সেখানে অনন্তকাল, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, এবং সুন্দর সুন্দর সব বসত বাটি, ফি জান্নাতি আদনিন, সেই বসবাসের জায়গাতে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। এখানে একটা পার্থক্য দেখিয়ে দেওয়া হচ্ছে, তুমি বসবাসের জন্য সুন্দর বনভূমি তো পেলে, তাই না? পেলে, কিন্তু ওখানে তোমার সবচেয়ে বড় পাওয়াটা হলো সন্তুষ্টি আল্লাহর। বা রিদওয়ানুল্লাহ আকবার, সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর সন্তুষ্টি, এবং সেটা তুমি ওই সমস্ত প্রাপ্তি তখন তুচ্ছ হয়ে যাবে। যে কারণে যারা আসলে লক্ষ্য করে পরকালীন জীবন, তাদের কাছে আসলে মানে এই ব্যাপারটার সার্থকতা তোমাদের কাছে যদি কখনো আসে, কখনো যদি আল্লাহ তাআলা ভাবনা তোমাদেরকে ভাবতে দেন, তৌফিক দেন, এবং ভাবনাকে যদি এই পর্যায়ে নিয়ে যেতে পারো যে একজন সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো তিনি আমাকে সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টি বিকাশের ক্ষেত্রে, সৃষ্টির বিকাশের ক্ষেত্রে তিনি আমার সহযোগিতা নেবেন। পরিষ্কার ইঙ্গিত কোরআনে আছে, পরিষ্কার একদম আদুদা কথা বলছো, আমি আল্লাহর বাহু বানাবেন তিনি। তখন এই সৃষ্টি কি বস্তুগত সৃষ্টি?
তিনি অদৃশ্যে ছিলেন, অদৃশ্যই ছিলেন, অদৃশ্যই তিনি, অবস্তু তিনি। তিনি বস্তু তৈরি করেছেন, দৃশ্যমান হয়েছেন। কথা বলছো, সেই দৃশ্যমান জগৎকে তিনি সুন্দর করে সাজিয়েছেন। তারপর সেই দৃশ্যমান জগৎকে আবার অ্যাডমিনিস্ট্রেশনাল একটা পোস্ট তৈরি করেছেন। খেয়াল করো, দৃশ্যমান জগতের একটা হলো যে পরিচালনা, তার মানে নেচারটাকে ঠিক রাখা, এটা ফেরেশতাদের কাজ। কথাটা বলছে, কিন্তু এর উপরে একজন ডিসি কে বসানো, তত্ত্বাবধান করা। কাজ চলবে আল্লাহ নিয়ম অনুযায়ী, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, কিন্তু তার উপরে একজন ডিসি কে বসানো। এই হলো আল্লাহর খেলাফত, যদি বুঝতে পারো। তো সেই জন্য তিনি বস্তু দিয়ে একটা অস্তিত্ব তৈরি করলেন, যেটা তার প্রকৃতির উপরে। তিনি নিজে যা, সেই ন্যাচারের উপরে একটা বস্তু অস্তিত্ব। দিবা কথাটা বলো তো, তিনি নিজে যা, তিনি নিজে যা, সেই প্রকৃতির উপরে একটি বস্তু অস্তিত্ব, একটি বস্তু অস্তিত্ব, ব্যাস। আর তিনি যেরকম, মানে মনে করো তুমি একটা মানে এমন একটা কলের পুতুল বানালে যে তোমার স্বপ্ন দেখো যে আমি যেরকম, আমি এটাকে সেই রকম বানাবো। আমি যেরকম, আমি এটাকে সেই রকম বানাবো। তা আমি তো দৃশ্যমান নই। এবার আসো, তোমার মনও তো দৃশ্যমান না। তিনি কিন্তু তোমাকে রেখেই দিয়েছেন তোমাকে, তিনি কিন্তু তোমার মধ্যে রয়েই গেছেন। তোমার মন, তোমার অন্তর, তাই না, তোমার চেতনা, অদৃশ্য জগতে তোমাকে, তোমার চিন্তা ভাবনা, এটাগুলো সব অদৃশ্য, মানে যাকে বলে ইনার ফ্যাকাল্টিজ। তো আল্লাহ যাবতীয় ক্ষমতা, পরিকল্পনা, সবকিছু তো আসলে অদৃশ্য। অদৃশ্য না, এগুলো আইডিয়া। আইডিয়া কি? আইডিয়া কোনো দৃশ্যমান বস্তু? তো তোমার ইনার ফ্যাকাল্টিজ হলো বিরাট, সে ঢাকা ইউনিভার্সিটির থেকেও বড় বড় ফ্যাকাল্টিওয়ালা প্রেমিসেস ওটা। আউটার ফ্যাকাল্টি, বডিটা খুবই সামান্য একটা জিনিস। এইটা খুদ পিপাসায় আক্রান্ত হয়, কথা বুঝছো, সামান্য কিছু রিপুর দ্বারা এটা আক্রান্ত। এর মধ্যে তিনি নিজে ঢুকেছেন। ভাবতে পারো, মানে এইভাবে ভাবাটা যায়, জিনিসটা যায়। নিজ প্রকৃতিতে তিনি একটা বস্তু অস্তিত্ব কি জন্য তৈরি করেছেন? করেছেন এই জন্য যে বস্তু জগৎকে এরা চালাবে। শুধু একটা উদাহরণ দিলে পরিপক্ক সব মেধার মানুষ তোমরা, মোগল সাম্রাজ্য যে টিকে ছিল, সে টিকে থাকার পিছনে তারা সবচেয়ে বড় যে তাদের অ্যাডমিনিস্ট্রেশন যে সেকশনটা ছিল, সেটা হলো কিপ দ্য নেচার অন ইট নেচার, দে অন ইটস নেচার। প্রকৃতিকে তার প্রকৃতির উপরে থাকতে দাও। এই জন্য যেমন বর্ডার বাহিনী আছে না, তাই না, যে এই 50 মিটার নোম্যান্স ল্যান্ড, তারপরে এপাশেও বা হাঁটছে 1 মাইল, ওপাশেও 1 মাইল হাঁটছে, যে ক্রস হচ্ছে, এরকম রিভার বাহিনী ছিল। কোথায় একটা নৌকা একদিনের বেশি দাঁড়িয়ে আছে, কোথায় একটা ডাল পড়ে খাল আটকে আছে, অর্থাৎ পানির প্রবাহ যেন কোথাও বাধাগ্রস্ত না হয়। ভাবতে পারো, দ্যাট ওয়াজ মোগল। পানির প্রবাহ কোন জায়গায় যেন বাধাগ্রস্ত না হয়। এছাড়া অন্যান্য বনজ প্রাণী, প্রাকৃতিক ব্যাপার, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই তদারকিটা মোগল আমলে ছিল। কথাটা বলছে, এবং প্রয়োজনটা দেখা দিয়েছিল তাজমহল নির্মাণের ক্রাইসিসের সময়। তখন আমাদের দেশের লোকেরাও কচু খেচু খেত, ধান চাল উৎপাদন করতে বটে, কিন্তু খেতে পারতো না, ওটা নিয়ে যেত। ওর উপরে যেমন নীল চাষ করিয়েছে ইংরেজরা, যে আইডিয়ার উপরে, বুঝছো? এই যে মানে বিষয়টা, যে অ্যাডমিনিস্ট্রেশন একটা কন্ডিশন থাকে, কথা বলছো, সেইখানে মানুষকে প্রতিনিধি হিসেবে আল্লাহ তৈরি করেছে। এখন এই প্রতিনিধিদেরকে তিনি যেভাবে তৈরি করেছেন, দে ওয়ার কমপ্লিট হিউম্যান বিং, নারী পুরুষ সেখানে আমরা সব পরিপূর্ণ, সেটাকে তিনি রেখে দিতে পারতেন।
সেটাকে তিনি যথাস্থানে রেখে দিতে পারতেন। যেমন জিনদেরকে যা তৈরি করেছিলেন, মানুষকে যা তৈরি করেছিলেন, ফেরেশতাকে যা তৈরি করেছিলেন, এই ত্রয়ীর সমন্বয়ে এই প্রকৃতি জগৎটাকে পরিচালনার একটা কমিটি তিনি করে দিতে চেয়েছিলেন। হলো, কিন্তু সেইখানে শ্রেষ্ঠত্বের একটা প্রশ্ন দেখা দিল, সিনিয়রিটি আর জুনিয়রিটি। অর্থাৎ জিন বলল যে আমি তো সিনিয়র, তো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটা অর্থাৎ ক্রিয়েটিভিটি যেটা, সেটা আমাকে দিলে না কেন? এটা সূক্ষ্ম ব্যাপার। অর্থাৎ এই বোতলটা কিন্তু আল্লাহ বানাননি, তাই না? এই পাত্রটা আল্লাহ বানাননি, এই চুম্বকের এই টুকরোটা আল্লাহ বানাননি, এইটা আল্লাহ বানাননি, এমনকি মোবাইল বা এখনকার এআই ফেআই এগুলো আল্লাহ বানাননি। তাহলে মানুষের খেলাফত কিন্তু দৃশ্যমান। আল্লাহ কেন মানুষকে তৈরি করেছিলেন তা মানুষই প্রমাণ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, যে সে এখন নিয়ার টু ক্রিয়েট অ্যানাদার হিউম্যান বিং, মেকানিক্যাল ম্যান। তাহলে কতটা যোগ্যতা আল্লাহকে দিয়েছিলেন? শুধু যদি আল্লাহকে মেনে নিত, তাহলে কোথায় যেত এই ক্ষমতা? তো খেলাফতের ব্যাপারটা আমার মনে হয় যে আমি নানান ভাবে সবসময় চেষ্টা করি তোমাদের সামনে রাখতে, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। খেলাফতটা এখন বোঝো। তো তোমার মধ্যেও যে স্বপ্ন আছে, যে কারিগরি আছে, যে বোধ বুদ্ধি আছে, সেগুলোর একটা বাস্তবতা একদিন হবে। সেগুলোরও একটা, এখন তো তুমি বন্দি, একটা খাঁচার মধ্যে বন্দি, তাই না? সেখানে তুমি বোধ করছো কত কিছু তোমার স্বপ্ন ছিল, কত কিছু তোমার ইচ্ছা ছিল, কত কিছু তুমি চেয়েছিলে, পাওনি কিছুই। পাওয়ার বেলায় শূন্য। বলো, পাওয়ার বেলায় শূন্য। দিবা মাথা নাড়ছে, বুঝছো? এইভাবে এইভাবে, এভাবে না কিন্তু। যেমন আমাদের এই পাহাড়ও কিন্তু মাঝে মাঝে নড়ে, মুস্তাক ভাই। তো এই জিনিসটা বুঝতে পারলে তাহলে বুঝতে পারবো, দেখো আমার ইনার ফ্যাকাল্টি অর্থাৎ আল্লাহর নিজ সত্তার যে অদৃশ্য এবং অবস্তু অবয়ব, তা আমিও আসলে, আমিও তাই আসলে, কিন্তু আমাকে একটা খোলস দেওয়া হয়েছে, যেটা বস্তুগত। এই বস্তুগত খোলসটা দেওয়া হয়েছে, গাছের পাতা হবে, ফুল হবে, ফল হবে, তাই না? সব বস্তুগত অস্তিত্ব গুলোকে যেন আমি নেড়ে চেড়ে দেখতে পারি, বুঝতে পারি, ঘ্রাণ নিতে পারি, স্বাদ নিতে পারি, এবং তাদের উপকারের জন্য যা যা করার তা আমি করতে পারি। দিস ইজ খেলাফত, ইন্টারসেশন। বুঝতে পারো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই উদ্দেশ্যে মানুষ তৈরি করা। তো সেইখানে যেহেতু একটা বিতর্ক দেখা দিল, ফেরেশতারা আন্ডারএস্টিমেট করেছে বস্তুগত অস্তিত্বের কারণে। আল্লাহ তাআলা মাটিটা পচিয়েছেন, পচাবার পরে যখন গন্ধ ছুটেছে, কথা বুঝছো, সেই অপবিত্র মানে একদম, জানা যেমন ঘর লেপা তো দেখেছো, মাটি না পচলে তো ঘর লেপা যায় না, তো সেই মাটি দিয়ে বানিয়েছেন। তো এতে করে দুইজনেরই একটু, কারণ উনি আলোর তৈরি, ইনি আগুনের তৈরি, এটা অহংকারে লেগেছে, ইনি আমাদের উপরে মাতব্বরি করবে। এখন আল্লাহ এখানে কি কোয়ালিটি দিয়েছেন সেটা তো তিনি জানেন। ফেরেশতাদেরকে যখন বলেছেন যে আমি আলামু মা লা তা'লামুন, আমি জানি কি তোমরা জানো না, ওখানে আমরা তরজমা কি করেছি, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে ওইটা কি? আমি জানি যে তোমরা কি জানো না, কি জানো না, আমি জানি কি তোমরা জানো না। তার মানে কতটা স্নেহের কথা, কতটা স্নেহ আছে, মমতা আছে কথাটার মধ্যে। কথা বলছো, আর একজন তো চ্যালেঞ্জ করে বসলো, বেশ দেখো, তবু তুমি আমাকে একটু সুযোগ দাও, একেবারে টুরি মেরে সব 12টা বাজিয়ে দেবো একেবারে, বেশ দেখো। হ্যাঁ, আবার তাকে সাহায্য, তাকে সাব্বাসিও দেবেন, ইয়া মাশারাল জিন কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, সাব্বাস, অধিকাংশ মানুষ তো খেয়ে ফেললে তোমরা। কই, তাকে তো ছোট করে নি আল্লাহ। কাজী আংশিক কোরআন ডেঞ্জারাস, আর টোটাল কোরআন ইজ অন্য কিছু। এই আল্লাহর নিয়ামত।
বুঝছো? তো খেলাফতের ব্যাপারটা তোমার কাছে যখন স্পষ্ট থাকবে, তখন তুমি বুঝতে পারবে যে এই বিশ্বাসঘাতকতা, হিংসা, বিদ্বেষ কোত্থেকে আসলে তৈরি হলো। কথা বলছো? এখন এই মানুষের উপরে অ্যাডমিনিস্ট্রেশনাল যে পাওয়ার, মানে এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। এইটা যেমন জিনের নিজস্ব চলার ক্ষমতা আছে, ফেরেশতাদের নিজস্ব চলার ক্ষমতা আছে, খেয়াল কর, মানুষের তা নাই। তাই তো? ফেরেশতাদের আছে। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফেরেশতাদেরও নিজস্ব চলার ক্ষমতা আছে, নিজস্ব বুঝ বুদ্ধি আছে, নিজস্ব কর্মক্ষম, আলাদা না, যেহেতু ওই একদম ওই ওই অনুযায়ী। আর জিনেরটা সম্পূর্ণ স্বাধীন, যেমন খুশি করো। মানুষকেও এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, কথা বলছো? কিন্তু মানুষের আইডিয়া যেটা, মানুষ চলবে কিভাবে, বেগাইরে হুদান মিন আল্লাহ, মানে যে তার চাইতে অভিশপ্ত কে, যে নিজের ইচ্ছা অনুযায়ী চলে উইদাউট গাইডেন্স আল্লাহ থেকে। তুমি আমায় চলবো আমাদের ইচ্ছা অনুযায়ী, কিন্তু গাইডেন্সটা থাকবে আল্লাহ সেখানে, তবে সেই চলাটাই আসলে চলা। চলবো তো আমার ইচ্ছা অনুযায়ী, তো আমার ইচ্ছাটাকে চালাবে কে? এই ইচ্ছাটাকে কেউ সারেন্ডার করতে চায় না, বোঝো? একটু একটু তো বোঝো। তুমি আল্লাহ, আল্লাহ তোমার ইচ্ছে আমার ইচ্ছে, এটা তো আমরা করতে পারি না। না, ইচ্ছাটাকে কেউ সমর্পণ করতে চায় না, আর ইচ্ছা সমর্পণ করলেই মুক্তি। এবার কালকে আমি মানে বলার ক্ষেত্রে কালকে রাত্রেবেলা চিন্তা করছি, আল্লাহ আমি বেশি বলিনি তো, যে আমি ভাবতে চাইলেও কোনো দুশ্চিন্তা করতে পারি না, পারি না, আমি দুশ্চিন্তা করতে আসে না আমার মধ্যে। আমি অনেক চিন্তা করছি আপনার এই কথাটা। হ্যাঁ আপনার এই কথাটা নিয়ে আমি ভেবেছি। হ্যাঁ, ইচ্ছা করলেও পারি না। আমরা কেন করি? হ্যাঁ, আসেই না কোনো দুশ্চিন্তা। দুশ্চিন্তা করতে গেলেই আমার কাছে বেয়াদবি মনে হয়। যেখানে চলছে আল্লাহর এডমিনিস্ট্রেশন, আল্লাহর ইচ্ছা যেখানে কার্যকর হচ্ছে, যেখানে আমি ভাবার কি, বলো বেয়াদবি লাগে না? বলো একদম, আমি তো ভাবতে পারি না, এখানে তোমার সাথে ভাবতে পারি না। বলো, কথাটা খেয়াল করছো জিনিসটা? দেখ, আমি খুব দেখতে পাচ্ছি আমার একদম পছন্দ হচ্ছে না, আমি একদম হাউ মাউ করে কাঁদছি রে, কেন হচ্ছে? করছে না আল্লাহ, এখানে আমার ইন্টারফারেন্স কিসের? বুঝছো জিনিসটা? তো এইটা পারা যায় যখন এই যে আসো সেইভাবে যখন বিভিন্ন ভাগ দেখা দিল, ক্রাইসিস দেখা দিল, তখন আল্লাহ একটা চূড়ান্ত পরীক্ষা আয়োজন করলেন। এই পৃথিবীর জীবনটা তাই। এখানে শয়তানকেও বললেন, নাও, কোন মানুষ কিসের নবী কিসের রসুল কেউ বাদ থাকবে না, যার মধ্যে খুশি তুমি ঢুকতে পারো, যাকে খুশি তুমি পৌঁছাতে পারো, যেভাবে খুশি তুমি চালাতে পারো। তবে একটা ক্লু রেখে দিয়েছি, আমার যারা বান্দা হবে, আমার নিজের কানে আমার একটা চিৎকার ভাসে। আমি একদিন বোধহয় রাত্র 11টার দিকে বোধহয় বলতে বলতে, 7টার থেকে বলছি বলতে বলতে, তা আমি একদম দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গিয়ে বলছি যে আমি ওয়াহিদুজ্জামান, তাই না, আব্দুর রহিমের পুত্র ওয়াহিদুর রহমান ঘোষণা করছি হাজী কবিরউদ্দিনের নাতি, এই ব্যাপারে যে স্বেচ্ছায় যে মানুষটা, বোধহয় সেটা মনে আছে, তোমার মনে থাকার কথা, যে স্বেচ্ছায় যে মানুষটা আল্লাহর গোলামি গ্রহণ করবে, পৃথিবীর সমস্ত গোলামি থেকে আল্লাহ তাকে মুক্তি দেবেন, আমি ওয়াহিদুজ্জামান তার সাক্ষী দিচ্ছি। আমি পৃথিবীর কোনো কিছুর গোলামি করি না, কোনো ভাবনা, চিন্তা, দুঃখ, কষ্ট, অভাব, অনটন, এরকম সবকিছু গোলামি, সবকিছু স্লেভারি। আমি কোনো কিছুর গোলামি করি না। ক্ষুধা লাগে, যদি লাগে তাহলে সামনে যদি দানা পাই খাই, না পাই না খাই, এ নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। কি খাবো না খাবো এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। বুঝছো জিনিসটা? তো এই আমি সব গোলামি থেকে মুক্ত হলে যে কেমন লাগে, সেইটা আল্লাহ আমাকে দেখিয়েছেন দিবা। কোনো কিছুর কাছে আমি দায়বদ্ধ নই। কথাটা বুঝছো? মানে চেয়েছি প্রভু তোমার বান্দা হতে, এই বাস কথা, এতটুকুই। সমস্ত চেষ্টা, সমস্ত সাধনা দিয়ে চেষ্টা করেছি তোমার বান্দা হতে,
আর কিছু বড় চাওয়া নাই আমার। তুমি আমাকে বান্দা হিসেবে তৈরি করেছো, কিন্তু আমাকে একটু ইচ্ছা দিয়ে ছেড়ে দিয়েছিলাম ময়দানে। দেখি তুমি কি তোমার বান্দাই হয়ে যাও নাকি আমার বান্দা হতে পারো আবার ফিরে এসে। ওই যে আমি তার মুখের বাণী শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না, হলো না। ফলে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই তো শুনি তাহার বাণী। এই যে ঘুরে যাওয়া, চলে যাওয়া, মুক্ত হয়ে যাওয়া, তারপর আবার ফিরে আসা, এই ফেরাটাই তো তওবা। এই সূরার নাম তওবা, তাওবা, ফিরে আসা। তো সেখানে যেখানে প্রশ্নটা হয়েছিল তানভীরের, সেই প্রশ্নটা একটু প্রেক্ষিত নিলাম আমি, যে আল্লাহ ওয়াদা করেছেন বিশ্বাসীদের কাছে এবং বিশ্বাসী নারীদের কাছে সুন্দর বনভূমি প্রবাহিত, যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, মাসাকিনা তৈয়বাতান, যেখানে যেখানে ইচ্ছা হবে সেখানে সুন্দর ঘরবাড়ি বানিয়ে নিতে পারবে, ফি জান্নাতি আদনিন, বসবাসে সে বনভূমিতে। এখানে সবচেয়ে যেটা বললাম, এতগুলো কথা কোন ফাঁকে তৈরি হলো? ওয়া রিদওয়ানু মিনাল্লাহ, এটা সন্তুষ্টি পাবে তারা আল্লাহর, সেটাই আকবার, সবচেয়ে বড় পাওয়া। তাহলে আমি এত সুন্দর জায়গা পেলাম, স্বর্গ পেলাম, তাহলে স্বর্গ বড় কিছু নয়, তার চাইতেও বড় কি? স্বয়ং সৃষ্টিকর্তার সন্তুষ্টি। এটা আবার কি জিনিস রে ভাই? ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এবং কোন মানুষ যদি এটা অ্যাচিভ করতে পারে, কোন মানুষের সঞ্চয় বা অর্জনে যদি এটা আসে, তাহলে সেটা হয় কি? মহত্তম সফলতা। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফার, অবিশ্বাস যারা করে তুমি সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো। ওয়াল মুনাফিকিন, এই দিবা আসলো মুনাফিক। মুনাফিকরা চিহ্নিত, মুনাফিকরা চিহ্নিত। ওয়াগলুজ আলাইহিম, এটা রাসূলকে একটু তিরস্কারের সুযোগ, তিরস্কারের ভাষায় একটা একটু দেওয়া আর কি, ধমক দেওয়া। তুমি মেয়ে একটা আলু ভর্তা একেবারে, বুঝছো? তুমি তোমার দেখলে একটু কঠোর হও, তুমি আমার প্রতিনিধি, আমার বার্তা বাহক। বিশ্বাসঘাতক বলেও জেনেও কিছু বলছো না তুমি। দাঁড়া দাঁড়া, ঘুমে ধরেছে। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, একদম কঠিন হও তাদের ক্ষেত্রে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, হ্যাঁ পেছনে, একদম পেছনে, একদম পেছনে, এই নিশ্চিত ঠিকানা ওদের, হ্যাঁ, নরক। ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ইয়াহলিফুনা বিল্লাহ, এই হলো ক্যারেক্টার অফ মুনাফিক। এরা হলফ করে আল্লাহর নামে, মা কালু, যা বলেনি তারা বা বলেছে তারা, বলেনি তারা বা বলেছে তারা। ওয়ালাকাদ কালু, যেখানে এটা নিশ্চিত যে বলেছে তারা, কালিমাতুল কুফর, অস্বীকৃতির কথা, অবিশ্বাসের কথা, ওই চেয়ারে যাও। কালিমাতুল কুফর, অকৃতজ্ঞতার কথা। ওয়া কাফারু বাদা ইসলামিহিম, বাদা ইসলামিহিম, এবং তারা এই যে অকৃতজ্ঞতা করছে, এই যে অস্বীকার করছে, এই যে অবিশ্বাসের প্রমাণ দেখাচ্ছে, এই যে অগ্রাহ্য করছে, করছে কখন? যখন একবার সমর্পণ দেখিয়েছিল। বাদা ইসলামিহিম, তাদের সমর্পণ দেখানোর পরে। ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু, এবং তারা উদ্যোগ নিয়েছিল এমন কিছু করার যা তারা করে উঠতে পারেনি। এখানে বিশাল একটা কাহিনী আছে।
কাহিনীগুলো আমাদেরকে আনন্দ দিয়েছে বা আমাদেরকে কোরআনী পিকচারটাকে সহজ করেছে, কিন্তু কাহিনীগুলো ক্ষতিও করে আবার বড় বড়। মানে ইহুদিরা ডেকেছে এক দাওয়াত করতে, ইয়া রাসূলুল্লাহ আসেন আমাদের গ্রামে, তো আপনি কখনো যাননি, তো সেখানে মাটির ঘর দোতলা, তো রাসূলুল্লাহর একটা দেয়াল ঘেঁষা জায়গায় বসার আয়োজন করেছে, আর দোতলার উপরে একটা ওই যে জাতার পাথর থাকে না, ওই জাতার পাথর এমন ভাবে রেখেছে যে একজন একটু ধাক্কা দিলেই ওটা রসুলের মাথার উপরে পড়বে। কথাটা বুঝছো তো? ঠিক মানে এখন ওই রকম, যেমন এমন কোইন্সিডেন্স, এমন এদিকে খাবারও এনেছে, রসুল্লাহ একটু ঝুঁকে পড়ে খাবার হাত বাড়িয়ে নিতে গেছেন, তাবাস করে পিছনে পাটাটা পড়েছে। ওদেরই অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এই রে রে করে কি হলো কি হলো করে পাটা থেকে বললো, চিল্লাচিল্লি শুনে রসুল তো বুঝলেন কি হলো, কিছু না, আল্লাহ একটু এগিয়ে সরিয়ে দিলেন তাকে, আগ বাড়িয়ে খাবারটা নিতে গেলেন, পিছনে পিছনে পড়লো পাথরটা। তো এইটা তারা একটা বড় প্রোগ্রাম করেছিল, যেটা তারা নাগালে আনতে পারো, হাম্মু বিমা লাম ইয়ানালু, যেটা তারা নাগালে আনতে পারেনি। এবার আসো, ওমা নাকামু, নাকামু দুটো ওয়াও আর আলিফ দেখো আছে, হ্যাঁ, এবং তারা প্রতিশোধ নিচ্ছে না ইল্লা, আর কিছুরই, খেয়াল করবা, আন আগনাহুমুল্লাহ, হুম আল্লাহ ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, খেয়াল করবা। তো মিন ফাদলিহি মানে তার অনুগ্রহ থেকে, ওয়া রাসূলুহু এবং তার বার্তাবাহক, আন আগনাহুমুল্লাহ, এরা ছিল দরিদ্র, এরা ছিল দরিদ্র। একটু খেয়াল করবা, ন্যাচারাল ফেনোমেনা, সমাজে আমরা যে অনাচারগুলো দেখি, অনাচারের বাস্তবতা কোরআনে কত ডিটেইল করে বলা। রাসূলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত দান খয়রাত করতে হবে, এত যুদ্ধে পয়সা দিতে হবে, এখানে পয়সা দিতে হবে, এত কিছু দান খয়রাত, আমাদের তো সে সামর্থ্য নাই। দিবা বুঝছো? নাকামু কিন্তু প্রতিশোধ। একটু খেয়াল করবা, শব্দটি আল্লাহ কি ব্যবহার করেছেন তাও খেয়াল করবা, কোন টার্মে ব্যবহার করেছেন তাও খেয়াল করবা। এরা প্রতিশোধ নিচ্ছে না আর কিছু, নিচ্ছে তার যে আল্লাহ তাদেরকে আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি, আল্লাহ এবং তার বার্তাবাহক তাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন, এর প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, যাকে উপকার করবা, মাথায় লাঠিটা তো সে মারবে। দিস ইজ নেচার অফ হিউম্যান বিং, আল্লাহর দেওয়া নেচার। যার জন্য সব করবা, ঠিক একদম মাথার মাঝখানে মারবে সে। হ্যাঁ হ্যাঁ, আসলবার তাহলে এখন এখানে, এখন আল্লাহ, আচ্ছা রসুল কি ফেভার করেছেন? রসুল ফেভার করেছেন, এই যেন বুঝতে তোমাদের ভুল না থেকে যায়। রসুল ফেভার করেছেন, রসুলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই সমস্ত গুলো তো আমরা করতে পারবো না, তো আপনি একটু প্রার্থনা করুন, আমাদেরকে আল্লাহ তাআলা একটু সচ্ছল বানিয়ে দিক। তো বলেছেন, আল্লাহ তোমার বান্দারা এসে এরকম চাচ্ছে যে তারাও দান ধ্যান করবে, কথা বুঝছো, আমার মতো আহাম্মক আর কি। তা আমি তো প্রতিশোধ নেইনি, নিয়েছি, আমি প্রতিশোধ নেইনি, সব শাস্তি মাথা পেতে নিয়েছি। তারা হলো রাসূলুল্লাহ মিন ফাদলি, এখন এলো কথা বুঝছো, তার প্রতিশোধ নিচ্ছে যে আল্লাহ তাদেরকে ধনাঢ্য বানিয়ে দিয়েছে। ফাইন ইয়াতুবু, এরপরেও যদি তারা ফেরে, ইয়াকু খাইরান লাহু, হতে পারতো ভালো তাদের জন্য, হতে পারতো ভালো তাদের জন্য। ওয়াইন ইয়াতাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় আমার এই কথা বলে দেওয়ার পরেও, ইউআযযিবুহুমুল্লাহু আযাবান আলীমা,
আল্লাহ আযাবান আলীমা, তাহলে শাস্তি দেবেন আল্লাহ তাদেরকে কঠোর কঠিন যন্ত্রণার শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতেও এবং পরকালে। ওয়া মা লাহুম ফিল আরদি, আর নেই তাদের এই পৃথিবীতে মিন ওয়ালিয়্যিন, কোন অভিভাবক আর না কোন নাসির, ওয়ালা নাসিরিন, আর না কোন সাহায্যকর্তা। ওয়া মিনহুম, আছে এদের মধ্যে মান আহাদাল্লাহ, এই দেখো ওখানে আছে এই কথাটা, এদের মধ্যে আছে তারা যারা অঙ্গীকার করেছিল আল্লাহর সাথে, লাইন আতানা মিন ফাদলিহি, লাইন আতানা মিন ফাদলিহি, যদি দেন আমাদেরকে আল্লাহ তার অনুগ্রহ থেকে, লানাসাদ্দাকান্না, তিনটা তাসদীদ, লানাসাদ্দাকান্না, হ্যাঁ অবশ্যই আমরা দান করব। এটা তো না, লা আনফাকান্না তো নাই, হলো দিবা, হলো আনফাকান্না কিন্তু নাই, লা আসাদ্দাকান্না, অবশ্যই আমরা আল্লাহর পথে ব্যয় করব, দান করব। ওয়ালা নাকুনান্না, আর অবশ্যই আমরা হব মিনাস সালিহিন, একেবারে আমরা আমাদের সংশোধন সংস্কারের কাজে লেগে যাব। হ্যাঁ, চায় নিল। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, আতাহুম মিন ফাদলিহি, হ্যাঁ ধরো ইফাদ বলো, ফালাম্মা বলো পড়ো, দেখো এই শামসুন্নাহর তোমার যেতে ভালো, বলো ফালাম্মা আতাহুম, না পাস পাস পাস, গুড বয়, গুড বয়, মিন ফাদলিহি, শাহেদা পড়ো, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি। আমি জিজ্ঞেস করলাম কেন, তিনটা খারা জবর আছে, তোমাদের চোখে পড়েছে কিনা। বাখিলু বিহি, দিলেন আল্লাহ, এখন তা নিয়ে কার পণ্য শুরু করছে, বখিল হয়ে গেল, বখিল তা নিয়ে বখিলি শুরু করলো। ওয়াদা করেছিল কিন্তু, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ, এবং সম্পূর্ণ উল্টো দিকে ফিরে গেল, ওয়া হুম মুরিদুন, এবং একদম সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিল। দেখো, এবং পৃথিবীতে, এই পৃথিবীতে, চলমান পৃথিবীতে, লেমা বাইনিয়া দাইনা, আমাদের সামনে সমকালীন পৃথিবীতে যত টাকাওয়ালা সবই না, বলছি যত টাকাওয়ালা সবই, যখন নাই তখন প্রভু দাও, দিলে একদম ভাসিয়ে দেবো, আর কি। আল্লাহর কাছ থেকে আমরা বুঝতে চাইলাম কোরআন, এবং আল্লাহ বুঝতেও দিলেন, এরপরে আমরা ওটা সত্যায়ন করলাম, নিজের জীবনে বাস্তবায়ন করলাম, সরে গেলাম, এরকম কি হতে পারে না? এইটা এরকম না, এটা টাকা পয়সা, এটা টাকা পয়সা, এটা সাবজেক্ট কমপ্লিট, এখানে এর সাথে মেলাবার দরকার নেই, ওটা আলাদা আলাদা। মানে কিসের প্রতিশোধ নিচ্ছে তারা? ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, গেল। ফাআকাবাহুম, এখান থেকে তানবীরের অ্যানসার শুরু হলো। আমি মুনাফিক ক্যারেক্টার তোমার সামনে তুলে ধরলেন আল্লাহ,
এখন আল্লাহ কি করলেন, আকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, ফি কুলুবিহিম, হ্যাঁ ওয়াও কিন্তু। এখন দেখো আকাবাহুম, এখন এখানে বাংলায় শব্দ হুট করে আসছে না, আমি ইংরেজিতে আগে বলিনি, সেটেল করে দিলেন আল্লাহ, স্থায়ী করে দিলেন। এটা উর্দুতে খুব সুন্দর একটা শব্দ আছে, ওস্তাদ ইসলাম স্যার বলছেন, उसके बाद ये भाई कम से कम मुसलमान तो थे, लेकिन हमारे जुल्म से ये हमको छोड़ के काफिर हो गया, बंगाल नाम लिया, बंगाली नाम लिया। देखो আল্লাহ के हिसाब से तो ये, কারণ আল্লাহ হিসেবে তো অন্য কোনো জাতির পরিচয় হয় না, উনি কোনো খারাপ উদ্দেশ্যে বলেননি। না, না। तो इसके बाद पाकिस्तानियों का क्या हुआ, पाकिस्तानियों का हुआ ये कि एकदम पूरा कौम के दिल के अंदर अल्लाह ताला निफाक मुसल्लत की दी गई, मुसल्लत की गई, একেবারে মোহর করে দিয়েছেন এরা সব মুনাফিক, ঈমানের দেখা এরা পাবে না কোনোদিন। হ্যাঁ, কারণ এরা আল্লাহর সাথে অবিশ্বাস্য ভাবে পাকিস্তান দেওয়া হয়েছিল ইন্ডিয়ান মুসলমানদেরকে দুইটা ব্র্যাকেট দিয়ে, এরা আল্লাহ সেই আমানত রাখেনি, এবং তার 100% দোষ এই পশ্চিম পাকিস্তানিদের। হলো এই, আমি কথাটা বলতে, এটা নিয়ে ভাবনার যে কত দিক আছে তুমি চিন্তাও করতে পারবে না। যাই হোক, তো এখন এই জন্য কি হয়, অকৃতজ্ঞ হলে এইটা ভয় পাও সকলে। আল্লাহ যদি তোমায় কিছু দিয়ে থাকেন তাহলে যথারীতি তার জন্য যা করণীয় সেগুলো আদায় করো, লক্ষ্য করো সেগুলো। কিছু নেই তোমার আসলে এই পৃথিবীতে, তোমার থাকার জায়গাটুকু আর দুবেলা আহারের জন্য যা প্রয়োজন, আসলে আর কিছুই এই পৃথিবীতে তোমার নয়, থাকা উচিত নয়, রাখা উচিত নয়। কি হয় ওগুলো ঝামেলা, ওগুলো তোমার জন্য বোঝা বাড়ায়। আর তোমার জীবনে কতটুকু সময়ই বা আছে পরকালের সঞ্চয়ের জন্য বলো? আর তুমি এই দুনিয়াদারে কি আছে এগুলো নিয়ে চিন্তা করবা, না তুমি পরকালের রাস্তা খুঁজবা? তো এই জন্য আমি আলহামদুলিল্লাহ 1 সেকেন্ড ভাবতে হয় পার্থিব এমন কোনো আয়োজন আমার নাই। থাকি মায়ের ঘরে, এখনো নাম জারি হয়নি, বুঝেছ? পৈতৃক সূত্রে সূত্রে যেভাবে যেটা ভাগে পেয়েছি, চমৎকার ফ্ল্যাট, আমি যাইনি, আমি আগে থেকে বলেছি আমি যাব না। কারণ কোন চাকচিক্য যেন আমাকে এক পলকের জন্য ডিস্টার্ব না করে। দিস ইজ ওয়ে অফ কোরআন। এত শক্ত ভাবে তোমাদের সামনে দাঁড়িয়ে বলতে পারতাম না ভাই, এইটুকু ভিক্ষা আল্লাহর কাছে চেয়েছি, প্রভু আমি কিছু চাই না এই পৃথিবীতে, কিছু চাই না। আর আমার ভিতরে কোনো বাসনা যদি থেকেও থাকে, নিঃশেষে সেগুলো তুমি তুলে দাও। কারণ আমি পরকাল ছাড়তে পারবো না, কারণ আমি পরকালের অনন্ত জীবন ভাবতে পারি, বুঝেছ? ভাবতে পারি, দেখতে পারি, আমি অনন্তকাল যাপন করতে পারি। কি বলেছি ইরফান? তুমি পারো? পারো? দিবা পারো? আমি যাপন করতে পারি, এবং তখনই আমি স্বস্তি পাই যে এই তো আমার জীবন, আমি মরে যাব কেন? যে জীবনটা মৃত্যুর ঝুঁকি আছে সেটা জীবন হয় কেমন করে বলো? এটা তো এইখানে ওইটা বোরিং। হ্যাঁ বোরিং নো, কারণ ওটা তো খেলাফতের জীবন, ওইটা জানো না বলেই বলছো বোরিং। আমি বলছি হ্যাঁ সেটা বোরিং। বোরিং ওখানে কি এই যাও সুন্দর, আবার সালাম দেই তোমাকে। দেখো দেখো দেখো, তুমি আসলেই যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো বার হয়। দেখো এখানে আমরা এই যে 72-এ যেটা পড়ে গেছি, ওয়াদাল্লাহিল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আচ্ছা দেখো কি কি ফ্যাসিলিটিস। থাকছো সুন্দর বনভূমিতে, জলের ধারা প্রবাহিত, সব
ঝর্ণা, নদী, জলপ্রপাতে, কথা বলছে মাসাকিনা তাইয়্যিবাত, সমস্ত থাকার জায়গাগুলো সব উৎকৃষ্ট, সব ফি জান্নাতে আদনিন, এবং বাগান সেটা বসবাসের বনভূমি, সুন্দরবন না, পুরো ব্যাপারটা বনভূমি বটে, কিন্তু তোমার জন্য বসবাসের উপযোগী বনভূমি, গাছে গাছে ফল, এটা সেটা অমুক তমুক, এখানে বাস করতে ইচ্ছা করবে। হলো ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, একই বলছি রান্না তো করতে হবে না, সেজন্য বলি রান্না করতে হবে, গাছ থেকে ফল পাড়া করতে। চলো ওয়া রিদওয়ানুম, ওমা পাখির মাংস নিয়ে ঘুরবে সামনে সামনে। হ্যাঁ না, এত যে, না না শোনো না, এই যে এত যে কালকে তোমার ওই যে সূরা কি না রহমানের পরে কি সূরা ওয়াকিয়া, হ্যাঁ ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, ওয়াকিয়া পড়ছিলাম, তো যেখানে সব চির বালকরা সব ঘুরঘুর করবে, তাই না, সব নিয়ে দিয়ে, তো দৃশ্যপটটা দেখছিলাম, হ্যাঁ, তো দেখছিলাম, তখন ভাবছিলাম যে আল্লাহর খলিফাদের যে শ্রম, সেই শ্রমের বিনিময়ে এটা, that enjoyment will not be boring because hardship of the work, কারণ এখানে রেসপন্সিবিলিটিজ এন্ড প্রিভিলেজেস, একটা বিজনেস লাইনে একটা কথা আছে, দায়িত্ব এবং তার জন্য সুযোগ সুবিধা গোজ টুগেদার, একসাথে যায়। তো তোমাকে ওখানে অনন্তকালের জীবনটা যে দেবেন, এবং সেখানে এত রকমের ফ্যাসিলিটি এবং সুখের আয়োজন তিনি করে রেখেছেন, ওদিকে দাদা ফিরে তাকাবার সময় তোমার থাকবে না। থাকবে না। হ্যাঁ, এই অনিশ্চয়তার যে সংখ্যা, সেটাই থাকবে না। না না, সেটা থাকছে না কেন? এই জন্য তখন কাজ করার ফুরসতটা তুমি পাচ্ছ। এখন তুমি যে কাজই তুমি হাতে নাও কেন, মৃত্যু বলো, এটা বলো, শেষ হয়ে বলো, তাই না, তুমি মনে করো খুব দ্রুত একটা কাজ করছো, অসুখ হয়ে গেল, মানে পৃথিবীর জীবনটার যে গতিধারা, সেটা মনে করো তুমি সুন্দর একটা কাজ তুমি আয়োজন করলা, করতে করে যাচ্ছ, কাজটা 12 আনি হয়েছে, এমন সময় তুমি অসুস্থ হয়ে গেছো, দাবাস করে কাজটা বন্ধ হয়ে গেল, কি হলো তাহলে? এরকম এইখানে প্রত্যেকটা কাজেরও যেমন বাধা হয়, তেমনি জীবনেরও বাধা হয়, জীবনেরও গতিপথটা মসৃণ নয়। কিন্তু তুমি এমন একটা জীবন পাচ্ছ যেখানে তোমার ইচ্ছা প্রকাশের সুযোগ হবে, তোমার ইচ্ছা প্রকাশের সুযোগ হবে যেভাবে তুমি চাইবে সেভাবে, কারণ ইচ্ছাটাকে তুমি গুছিয়ে নিচ্ছ, আল্লাহর ভাজে ভাঁজ করে নিচ্ছ, যেখানে ভাঁজ করে নেওয়া যায় না সেখানে। ইচ্ছাটাকে তুমি আল্লাহর ছাঁচে ফেলছো কখন? যেখানে কেউ ফেলছে না। একটু জোরে মাথা নাড়ান, একটু খুশি হই। আচ্ছা, আবার বলি, মানে আমি এখানে যে পরীক্ষার মুখে আছি, আমার ইচ্ছাটা আমার দেহের অনুগত। বলো অনুগত কেন? দেহের প্রবৃত্তি এত তীব্র, কথা বুঝছো, যে প্রবৃত্তি কোরআন না জানার কারণে ইতিমধ্যে সে পুরো দেহটাকে, আমার মনটাকে খেয়ে ফেলেছে। এই যে আমার ছেলের যে রোগটা হয়েছে, যে সাইমোমা হয়েছে, যেটা বিষ, রক্তের যে কোনো যে কি জানি বলে, প্রোটিন গুলো সব খেয়ে ফেলে। সেটা নাকি প্রত্যেকটা মানুষেরই থাকে। হ্যাঁ, শিশুর প্রত্যেক জন্মের পরে মায়ের দুধ পান করার সময় এটাই একমাত্র সাপোর্টার থাকে, ইত্যাদি। যাই হোক, তো এই যে ব্যাপারটা, তো আমার নিজেকে, আমার মধ্যে কি ছিল? তাকওয়া ছিল, তোমার আমার মধ্যে ফুজুর ছিল, তাকওয়া ছিল। তো ফুজুরের উত্থানে, মন্দ প্রবণতাগুলোর উত্থানের ক্ষেত্রে তাকওয়া দিয়ে মোকাবেলা করতে শিখিনি, কারণ এটা হলো হুদাল্লিল মুত্তাকিন। এটা 5 বছর বয়সী আমার জানার কথা ছিল, 7 বছর বয়সে বোঝার কথা ছিল, 10 বছর বয়সে এই অনুযায়ী চলতে পারার কথা ছিল, যেমন ইমাম শাফি। মানে তোমাকে দেওয়া কোয়ালিটি, কথাটা বোঝা। তোমাকে আমি বানিয়েছি, তুমি আমাকে উড়িয়ে আমেরিকা নিয়ে যাবা,
এর নাম প্লেন। তুমি বলছো না আমি এখান থেকে মগবাজার পর্যন্ত যাবো, আর যাবো না। হবে লাথি মারবো না দুইটা? কতখানি উড়ে যাওয়া যায়, অতক্ষণ পর্যন্ত চলা যায়, অতক্ষণ পর্যন্ত চলা যায়, যেতে পারবো না আমি। ওই করাচি পর্যন্ত আপনাকে নামায় দেবো, হবে? যে উদ্দেশ্যে যাকে যে কারণে বানান, তাই তো? তো তাহলে এখন যেটা কি বলছিলাম আমি, বলো যে খেলাফতের ব্যাপারটা। হ্যাঁ, খেলাফতের ব্যাপারটা তো আমাকে একটা পারপাসের জন্য তৈরি করা হয়েছে, হলো। এখন এইখানে আমার ইচ্ছা যেটা, সেই ইচ্ছাটা কিছুতেই তার ইচ্ছাতে আমি নিতে পারছি না। কেন? যে আমি দেখতে পাচ্ছি যে আমার যে প্রয়োজন সেটা পূরণ করে তোমাকে কি দেব? ও পাবে না। আমার কথাটা বলছো, মানে আমি আমার দেহকেন্দ্রিক যে সমস্ত রিলেশনস, স্বামী সন্তান ইত্যাদি ইত্যাদি, আত্মীয় স্বজন মিলে দেহকেন্দ্রিক রিলেশন তো এগুলো, এটা তো বোঝো। তো এই দেহকেন্দ্রিক রিলেশন যত আছে, এগুলো করতে করতে এমন হয়ে গেছি যে ক্লান্ত হয়ে গেছি। এখন আবার আলাদা মালিকের জন্য কিছু আলাদা করে দেওয়া, না না, এইটা আমি শিখিনি, জানিও না। এখন ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তাহার বাণী। সারা দুনিয়া ঘুরে গেলে এখানে এসে দেখি আহা, এই তো করার তো এই ছিল। এখানে কি ছিল? তোমার ইচ্ছাটাকে কিভাবে চালাবা, তাহলে আমি যদি এটা শৈশবেই পেয়ে যেতাম যে আমার ইচ্ছাটাকে আমি কিভাবে চালাবো, এটা যদি আমি একাডেমিক্যালি জানতে পারতাম, তাহলে কি হতো? আমার ইচ্ছাকে সে অনুযায়ী চালাতে পারতাম। তাহলে আমি শিখতাম কি? আমার সৃষ্টিকর্তার যে ইচ্ছা সে অনুযায়ী আমার ইচ্ছাকে পরিচালিত করতে শিখতাম, যেটা ওইখানে দরকার, এখানে না। পেরেছি? পেরেছি, পেরেছি, আলহামদুলিল্লাহ। এইখানকার পরীক্ষাটাই এত তীব্র প্রয়োজন এই ইচ্ছাকে ঘিরে দিয়েছেন যে আমার এই প্রয়োজনগুলোর বাইরে ইচ্ছাটাকে বের করে আনতে পারছি না। যেটা ইব্রাহিম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা মা আনা মিনাল মুশরিকিন। বুঝেছো? তখন ইচ্ছা যখন এই বেজ নেই, তো ইচ্ছা যখন আমি সব তার ইচ্ছার সাথে সবকিছুকে মেলাতে পারবো, তখন আমি পরীক্ষায় উত্তীর্ণ হব। উত্তীর্ণ হলে দেখো, ঠিক আছে, কয়েকটা নমুনা, যেমন নূকে নূ বলে আল্লাহ একটাকেও ছেড়ে দেবো না। আমি দেখেছি নানান ভাবে, আচ্ছা বেশ ছেড়ে দেবো না। বলো, মূসা বলেছে আল্লাহ এদেরকে তো তুমি টাকা পয়সা এত দুনিয়ার এত রাজ দিয়েছো, হ্যাঁ, আর দেবা না। আচ্ছা বেশ দেবো না, আসো। তো তোমার ইচ্ছার পেছনে পেছনে আল্লাহ যাবেন, এইটা তোমার প্রাপ্তি। তুমি আমাকে সব দিয়েছো, আমার জন্য সব করেছো, এবার বলো তুমি কি চাও। এই এতটাই রোমান্টিক রিলেশন উইথ ক্রিয়েটর অ্যান্ড দ্য ক্রিয়েশন। দিবা এইটাকে এইভাবে বুদ্ধিভিত্তিক পর্যায়ে কেউ তুলে আনেনি দিবা, ইন্টেলেকচুয়াল ওয়েতে এটাকে তুলে আনা হয়নি, এটার আবেগের উপরে রেখে দেওয়া হয়েছে, ওয়াজ নসিহতের উপরে রেখে দেওয়া হয়েছে, যেটা ওই আবেগের জোয়ারে ভেসে গিয়ে মানুষ কতক্ষণ একটু শোনে, এবার ভেসে যায়। কিন্তু এটা যে সায়েন্স, এটা যে হিউম্যান সায়েন্স, এটা যে প্র্যাকটিক্যাল, এইভাবে কেউ ভেবে দেখে না। চলো তাহলে ৭৭ বলছে ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমিল ইয়ালকাউনাহু বিমা আখলাফু আল্লাহ। আচ্ছা, এবার আসো ধীরে ধীরে। আমি এমন ভাবে তাদের উপরে আমি এটা প্রতিষ্ঠিত করে দিয়েছি বিশ্বাসঘাতকতা।
এবং এইটা খুবই ছোট্ট, নমুনাটা খুবই ছোট্ট, এত ক্ষুদ্র যে মনে করো যে একেবারে মানে অনুপরিমাণও না। আমরা এই যে আমি দাঁড়িয়ে আছি হাসপাতালে, দীর্ঘ লাইন, মনে করি এখান থেকে ওই ওয়াল পর্যন্ত, আর এরকম সুন্দর এক গায়ে পায়ে শক্ত সমর্থ এক যুবক, 6 তলা টুপি পরা, লম্বা কুর্তা গায়ে দেওয়া, কথা বুঝছো? লিফটের মুখটা এখানে বড়, তো তো মানুষ নামবে এখান থেকে, ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে মানুষ ঢুকবে, উনি ডান পাশে দাঁড়িয়ে আছে। বুঝেছো? মানুষজন বেরিয়ে গেল, উনি প্রথম ঢুকলেন। এবং এইটা যেহেতু হুজুরের জগৎ, তুমি তো দেখোনি, হুজুরদের জগৎ। আমি আমার ভাতিজাকে বলি যে তুমি মাদ্রাসায় পড়েছো, তুমি বুঝতে পারবা যে হুজুর কাহাকে বলে। ভাইয়া দাদা, আমি তো জানি এই হুজুর জাত কত জঘন্য জাত, কথা বুঝছো? এটা তুমি যারা না চেনে তারা দেখতে পারবে না, বুঝতেও পারবে না। তুমি তো কিছু কিছু দেখেছো, ওদের সঙ্গে চিল্লা মিল্লা দিয়েছো, হ্যাঁ ছিল না? একটা জিনিস শেখানো আর এখানে 3টা কাজ করবা, একটা কাজ করবা না। আলেম হবা, নাহলে আলেমদেরকে শ্রদ্ধা করবা, নাহলে আলেমদের সাথে যোগাযোগ করবা না। এরকম ভাবে শেখানো হয়। আমাদের এই কথাগুলো আমি তো ভাবতেছি, আমাদের কোরআনের যেগুলো অনেক শেখানো হয়, যাতে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে ওটা মানে বলার মতো অধিকার থাকে না। চলো এই জায়গাটা শেষ করি। তাহলে এখন বিশ্বাসঘাতকতা একদম বসিয়ে দিলেন আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে, ইলা ইয়াউম, সেই দিন পর্যন্ত, ইয়ালকাউনাহু, সামনে গিয়ে দাঁড়াবে তারা তার, মুখোমুখি হবে তারা তার। বিমা আখলাফু, তা নিয়ে যে ওয়াদার খেলাফ তারা করেছে আল্লাহর সাথে। মা ওয়াদহু, যে ওয়াদা আল্লাহর সাথে করেছিল এইটা। এখন এইটা জানতে বা অজান্তে আমি তোমার এই স্বামীর অসুস্থতার সময় বা কোনো দুর্বল মুহূর্তে আমি আল্লাহর সঙ্গে কোনো ওয়াদা আমি করেছিলাম কিনা। এক ভয়ঙ্কর ডিপার্টমেন্ট, কিন্তু ওইখানে সব লেখা থাকে, তো একটাও ছাড় হয় না। কোন ভুল মুহূর্তে, মনে করো খুব সবচেয়ে দুর্বল মুহূর্তে আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ যদি এটা হয় আমি এটা করবো, আমি বলে গেছি। আমার নামই তো ভুলো, আমার নাম কি? ভুলো। ইনসান, ইনসানের বাংলা কি বলো? ভুলো। আবার ভয়ে দীর্ঘকার, রস্যকার দিও না, ভুলো। হ্যাঁ, যে ভুলে যায়। হ্যাঁ, তো তাহলে এখন কি হলো? এখন এখানে ওয়াদাহু বিমা কানু ইয়াকযিবুন, সে ওয়াদাকে সে মিথ্যা প্রতিপন্ন করেছে বা সে ওয়াদাকে ভঙ্গ করেছে। এখানে প্রশ্ন একটা, আলাম ইয়া আলামু, তারা কি জানেনি, জানতে পারেনি আল্লাহ আল্লাহ, এই যে আল্লাহ, ইয়া আলামু সিররাহুম, ইয়া আলামু সিররাহুম, ইয়া আলামু সিররাহুম, জানে তারা তাদের গোপন, ওয়া নাজওয়াহুম, আর যত গোপন পরামর্শ, ওয়া আন্না আল্লাহ, আর এই যে আল্লাহ, আল্লামুল গুয়ুব, আল্লামুল গুয়ুব, সর্বজ্ঞাতা, যত রহস্য বা যত অদৃশ্যের। আল্লাযীনা ইয়ালমিজুনা মুতাওয়িঈন, আল্লাযীনা ইয়ালমিজুনা মুতাওয়িঈন, হ্যাঁ, যারা কটাক্ষ করে, টিটকারি মারে, হলো মুতাওয়িঈন, যারা আন্তরিকভাবে কিছু করতে চায়, মিনাল মুমিনিন, বিশ্বাসীদের মধ্যে, ফিস সাদাকাত। খেয়াল করো আল্লাহ তাআলা কি কতটা স্নেহ পরায়ণ, এটা দেখো। যে একটা প্রয়োজন দেখা দিয়েছে, যুদ্ধের জন্য টাকা চেয়েছেন আল্লাহ রসুল, এখন এমন কিছু মানুষ এসে উপস্থিত হয়েছে, কি যে দেবে ভেবে পায় না, কি
কিছুই সে দেবে, সে নিজে এসে উপস্থিত। প্রথমে আমি কি আছে আমার কাছে, আমি আমি যে দেব। বুঝছো না বুঝো নাই? বুঝেছো দিবা? মুতাওয়িন, পুরো আন্তরিকতা নিয়ে সে এসেছে, কিন্তু এখন হি কুড নট ফাইন্ড, এখনো খুঁজেই পাচ্ছে না যে কি বলবে আল্লাহকে, কি দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পথে এইটা দেব। হলো মিনাল মুমিনিন ফিস সাদাকাত, দান খয়রাতের ব্যাপারে, ওয়াল্লাযীনা লা ইয়াজিদুন, আর যারা খুঁজেও পায় না, কথা তারা খুঁজে পায় না কিছুই, ইল্লা জুহদাহুম, শুধু কায়িক পরিশ্রম ছাড়া। এই জন্য দেহটা নিয়ে হাজির, বলেন কি করতে পারি? ফায়াসখারুনা মিনহু, আর এই যে আল্লাহর কাছে চাইছিল টাকা পয়সা, এখন আর দেয় না, এদেরকে নিয়ে উপহাস করে। আসছে ফুটানি করতে, ও দেবে, তোর বেটা তোর কাছে কি আছে রে। তাহলে এখন এই যে এই ব্যাপারটা একটু খেয়াল করো, কেউ কেউ এসেছে কি যে দেবে ভেবে উঠতে পারছে না, আর একটা হলো যে তার কিছুই নেই, কথা বলছে, সে নিজে এসে উপস্থিত হয়েছে। এদেরকে নিয়ে হাসাহাসি করে কারা? যারা একসময় ভিখারি ছিল, আল্লাহ দিয়েছেন, এখন সে ওয়াদা ভঙ্গ করে করে বসে আছে। ফায়াসখার, তো এখানে সাখির আল্লাহ মিনহু, খেয়াল করো, অর্থাৎ আসলে ওরা এদেরকে নিয়ে উপহাস করে না, আল্লাহ উপহাস করেন ওদেরকে নিয়ে। এই টার্মটা যদি বুঝতে পারো, মানে মনে করো এক সময় ভিখারি ছিল, এখন টাকাওয়ালা হয়েছে, এখন বিশ্বাসের পথে কিছু টাকা দেওয়ার প্রয়োজন, সেখানে তারাও কিছু একটা নিয়ে এসেছে, ভাবটা এরকম যে আমরা দেব, দান খয়রাত করব। এখন যাদের নেই তারা এসেছে, কি দেবে ভেবে পায় না, তো তাদেরকে এটা এমন ভাবে দেখে, এমন একটা ভাব করে যে তোরা বেটা কি দিবি বেটা। তো এই যে করে, আসলে এইটা ওরা করে না, আল্লাহ ওদেরকে নিয়ে উপহাস করেন। তাহলে এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। তো কথাটা বোঝো না? ওয়াদা তো আগেই ভেঙেছে, কার্পণ্য দেখিয়েছে, এখন এটা হলো অ্যাকশনে কি এসেছে? অ্যাকশনে এসেছে যারা বিশ্বাসী, যারা কিছু দিতে চায় তাদেরকে নিয়ে উপহাস করে। তো এটা বললেন সাখার আল্লাহ মিনহু ওয়া লাহুম আযাবুন আলীম, আছে এদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। ইস্তাগফির লাহুম, আমি একদম নানান দিক থেকে গুটিয়ে আনছি ব্যাপারটা। রাসূলকে বলছেন ক্ষমা চাও তুমি এদের জন্য, আওলা তাস্তাগফির লাহুম, আওলা তাস্তাগফির লাহুম, অথবা না যদি ক্ষমা চাও তুমি তাদের জন্য। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যদি তুমি ক্ষমা চাও তাদের জন্য ৭০ বারও। ক্রোধের ব্যাপারটা একটু খেয়াল করো, রাসূলকে বলছে যদি তুমি ওদের জন্য ক্ষমা চাও ৭০ বারও, কথা বুঝছো? ফালান ইয়াগফির আল্লাহু লাহুম, উত্তর একটাই যে কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না তাদেরকে। এই ওটা চালায় দাও নাই? না না, ওই ওরা ভুগছে। হলো, তাহলে তুমি যদি ৭০ বারও ক্ষমা চাও, ৭০ মানে ক্ষমা, যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আসলে অকৃতজ্ঞতা দেখিয়েছে, অবিশ্বাস দেখিয়েছে, অগ্রাহ্য দেখিয়েছে আল্লাহকে এবং তার বার্তাবাহককে। আল্লাহু লা ইয়াহদিয়াল কওমাল ফাসিকিন, এবং আল্লাহ কোনোদিনই বা কিছুতেই পরিচালনা করবেন না সেই লোকদেরকে যারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক, ফাসিক। হ্যাঁ, দেখো এখানে
ফারেহা আল মুখাল্লাফুন, মানে যারা যারা রসুলের কাছে অনুমতি নিয়ে যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়েছে, এই মুখাল্লাফ পেছনে থেকে যাওয়ার অনুমতি যারা পেয়েছে, তারা খুব উৎফুল্ল বেমাকাদিহিম, তাদের বসে থাকার সুযোগ পেয়ে। ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যা ওই সমস্যা, আমার এটা ওইটা, আমার এটা, একটা অজুহাত দেখিয়ে তারা যখন অনুমতি পেয়েই গেল, খুব উৎফুল্ল তারা, যেতে হচ্ছে না যুদ্ধে। খিলাফা রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের পেছনে থেকে যেতে পারছে বলে, ওয়াকারিহু, তারা অপছন্দ করেছে, আনিউ জাহিদু, যে তারা সর্বাত্মক চেষ্টা করবে আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের সহায় সম্পদ দিয়ে এবং তাদের জান প্রাণ দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এইটাকে তারা পছন্দ করেনি। তারা কি পছন্দ করেছে? বসে থাকা। ওয়াকালু, এবং তারা বলে, লা তানফিরু ফিল হার, হ্যাঁ খেয়াল করবা, রায় কিন্তু এটা তাসদীদ আছে, হাররা, তো হার, লা তানফিরু ফিল হার, এই মিয়ারা বাইরেও না ঘর থেকে, গরম জুলাই মাস, খেজুর পাড়ার সময়। আমরা তো আবেগী মানুষ বাঙালি, আমরা একটু আবেগটা জাগাই তোমাদের। এমন সময় যুদ্ধের ঘোষণা হয়েছে যে তোমার এই 1 সপ্তাহ পরে খেজুর পাড়তে হবে, আর না পারলে সব ঝরে পড়ে যাবে। বুঝেছো? আর খেজুরই তো ওদের খাবার, আর ওরা ঝরা খেজুর খায় না। ফসল হলো পাড়া খেজুর, আধা পাকা অবস্থায় কাটবে, কেটে কেটে ঘরে জমাবে, সেই খেজুর ইয়া করবে, প্রিজার্ভ করবে, সেই দেহাতি কাজ, সেই তো সারা বছরের খাবার। খেজুর আর ছাগলের দুধ, উটের দুধ, এগুলো তো খাবার, প্রধান খাবার। আমাদের যেমন চাল ডাল যেমন প্রধান খাবার, ভাত মাছ যেমন প্রধান খাবার, এটা তো সেই খেজুর পাড়তে হবে। এখন এই সময় ডাক পড়েছে, যুদ্ধে যেতে হবে। কে যাবা? তখন তারা সমূহ লস দেখেছে, তারা বলছে আমার এই অজুহাত সেই অজুহাত। এদের মুখে মান্যতা আছে, কাজে তো মান্যতা নেই। যে কোনো একটা কিছু বলে রসুলকে বুঝে থেকে যেতে পারছে, খুশি খুব। আবার অন্যকে বলছে, মিয়া এই গরমের মধ্যে বাইরেও ভর্তা হয়ে যাবা। হ্যাঁ দেখো, কুল বলছেন আল্লাহ, নারু জাহান্নাম, আগুন নরকের, আসাদ্দু হাররা, কঠিনতর উত্তাপে। হলো, বলো, এইটুকু ভয় পাও? লাউ কানু ইয়াফকাহুন। এবার আসো দিবা, তোমার সাথে একটা আলোচনা করি। ফিকহ শব্দটি ফা কাফ হা, কাফ গোল কাফ, কাফ না, মানে কাফ কাউয়া না, কাফ। তো সেই কাফের যে ফিকহ শব্দটি, সেটা হলো, যেমন আমরা বাংলায় কতগুলো কথা শুনি, শাস্ত্র। শাস্ত্র, শাস্ত্র কি? আসলে অনেক চিন্তা ভাবনা গবেষণার পরে একটা জিনিস দাঁড়ায়, একটা পরিণতিতে এসে পৌঁছায় যে এটা এই হবে। আমরা শাস্ত্রকে আলটিমেটলি ইংরেজিতে সায়েন্সও বলতে পারি, সায়েন্সও বলতে পারি। এইখানে যে ইয়াফকাহুন শব্দটি যেখানে যেখানে যাদের যাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তুমি দেখবা যে এখন এখানে এই যে ব্যাপারটা, যে এখনকার এই জুলাইয়ের গরম দেখে এরা যে গেল না, এদেরকে বলো যে নরকের আগুনটা এর চাইতে অনেক উত্তপ্ত। কিন্তু লাউ কানু ইয়াফকাহুন, এটা যদি তারা ভেবে বের করতে পারত,
কোরআন তো আমরা পড়ি, কিন্তু কোরআনের প্রতিটি শব্দ ভেবে বার করতে হবে আপনাকে। এর সত্যের সত্যতার নির্ণয় আপনার কাছে, আপনার ভাবনার কাছে। আল্লাহ সূরা মুহাম্মদে কি বলেছেন? আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। গবেষণা কেন করে না এই কোরআন নিয়ে? নাকি অন্তরের তালার পর তালা পড়ে গেছে? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বারবার করে ভাবে, বারবার করে ভাবে। আসলে এরা এই আপাত দৃষ্টিতে গরমটুকু দেখেই বুঝছে তো, কিন্তু যেই অফারটা এই সামনে আছে, যারা গেল এই জুলাই মাসে ঝাঁপিয়ে পড়লো, তারা ওই আগুন থেকে বাঁচার জন্য এই আগুনকে স্বীকার করে নিল। যারা যারা গেল তাদেরকে ওই আগুন থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে, আর যারা গেল না তাদের সামনে ওই আগুনই থাকলো। এটা তারা ভেবে বের করতে পারেনি, এটা তারা ভেবে বের করতে পারেনি। ফালিয়াদহাকু কালিলান, বেশ এই আরামে থাকো, তবে হাসো একটু কম, হাসো একটু কম। ওয়ালিয়াবকু কাসীর, এবং কাঁদো অনেক বেশি করে, তাই না? ইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরান, হাসো একটু কম আর কাঁদো অনেক বেশি করে। জাযাআম, বিনিময় তারই, যা কানু ইয়াকসিবুন, যা এখানে থাকতে তারা উপার্জন করেছিল। তার মানে ফাইন রাজাআকা আল্লাহ, রাজাআকা আল্লাহ, এই যুদ্ধের পরে যখন তোমাকে ফিরে আনবেন আল্লাহ, ইলা তাইফাতিম মিনহুম, এদেরই একটা শ্রেণীর কাছে, এদেরই একটা এলাকায় বা এদেরই একটা দলের কাছে। ফাস্তাযানুকা, ফাস্তাযানুকা, তাহলে এখন হুদাইবিয়া সন্ধির সময় যখন মক্কায় রাসূল এসেছিলেন, অনেকেই পেছনে থেকে গিয়েছিল। এটা 7ম হিজরি, এটা 9ম হিজরি। তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সর্বাত্মক যোগ ওঠে। এর আগে সমস্ত যুদ্ধ ছিল ঐচ্ছিক, যে যেতে গেলে তুমি পুরস্কার পাবে, সওয়াব পাবে, আল্লাহর কাছ থেকে ইয়া পাবে, মার্কস পাবে বেশি বেশি করে, না গেলে কোনো দোষ নেই, বিশ্বাসী তো আছো। যুদ্ধ ছিল ঐচ্ছিক, কিন্তু তাবুক যুদ্ধে হলো চূড়ান্ত পরীক্ষা, এই মুনাফিক বার করার পরীক্ষা। এটা ক্যাটাগরিক্যালি ঘোষণা করে দেওয়া হলো সবাইকে যেতে হবে। এখন কে কে গেল না, কার মনে কি বিশ্বাস আছে, কোথায় আছে কি, সব এখন দেখা যাচ্ছে। এখন তুমি যদি ফাইন রাজা, দেখো রসুলকেও যে আল্লাহ তাআলা কথা বলছেন তাও আনসার্টেন, যদি ফিরিয়ে আনেন তোমাকে আল্লাহ এদেরই একটা শ্রেণীর কাছে, ফাস্তাযানুকা লিল খুরুজ, ফাস্তাযানুকা, তাহলে এরা কিন্তু কথায় কথায় তোমার কাছে অনুমতি চাইবে, এইবার যদি হুজুর যুদ্ধে লাগে আমাগরে ডাইকেন। কারণ এরা তো এক এক যুদ্ধে পাঠায় রসুলকে যেন শেষ হয়ে যায়, কাহিনী শেষ, এ তো আর ফিরবে না। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ, খেয়াল করো, 1,00,000 সৈন্য ওখানে, 17,000 নর্তকী, এ তো ইতিহাস। পুরো একেবারে এই পুরো এলাকাটা সম্পূর্ণ তারা দখল করে মাসের পর মাস, 1 বছর ধরে তারা এখানে ছিল, অবরোধ করেছিল গোটা সিরিয়া অঞ্চলটা, একেবারে এই অঞ্চলটা পুরো, এই যে সিরিয়া অঞ্চলটা, এই যে পুরো এলাকাটা। আর রসুল এই মদিনা থেকে রওনা করেছেন এই ল্যাংড়া লুলা কানা খোরা নিয়া। একটা খেজুর, কথা বুঝছো, 4 জনের খাবার 24 ঘন্টায়। এ চুষত, চুষে ওকে দিত, সে চুষত, চুষে ওকে দিত, শেষ। আর ওখানে 17,000 নর্তকী, কি বিলাসী আয়োজন যুদ্ধের, টেন্ট খাটিয়ে আছে ওখানে, কথা বুঝছো। রসুল আক্রমণ কিন্তু করেনি,
রাসূল আক্রমণ করতে গেছে, আল্লাহ নির্দেশ, ধাওয়া করো ওদেরকে। এই ছিল তাবুক যুদ্ধ। কিন্তু এখানে সর্বনাশ ঘটেছে এর আগে যেটা, সেটা হলো যে এর আগে তো খ্রিস্টবাদ গ্রহণ করেছিলেন রোমান সম্রাট। তেমন এই কিতাবের অধিকারী রসুল, আল্লাহর মেসেঞ্জার, এই জন্য একটা কম্পমান অবস্থা ছিল তার। কিন্তু ঈসার বিরুদ্ধে যে নোটিফিকেশনটা ছিল যে এক জাদুকর ম্যাজিশিয়ান তোমারে খেয়ে ফেলবে, মুহাম্মাদের বিরুদ্ধে এরকম কোন জাদুর কাহিনী তারা পায় না। কিন্তু পায় কি, এক বিজয়ী শক্তি যেদিক দিয়ে যায় সব মারিয়ে রেখে যায়, কিছুই কিন্তু ছেড়ে দেয় না, ক্ষমতা থাক আর না থাক। এরপরে তারা ওখান থেকে চলে গেল। আপনি হ্যাঁ, এখন রসুলের সেই মনে করো মদিনা থেকে তাবুক পার হয়ে তাবুক যুদ্ধে যাওয়ার, উত্তর ভারত মানে সৌদি আরবে যাওয়ার কথা বলছো, প্রায় দীর্ঘ 1 মাস লেগেছে ফিরে আসতে। স্থানীয় যত বেদুইন গোত্র ছিল, কেউ 2টো, কেউ 4টে উট, ঘোড়া, ভেড়া, কথা বলছো, সব উপঢৌকন নিয়ে এসেছে রসুলের কাছে। ওরে বাপ রে বাপ, রোমানরা পালায় গেছে। রোমানরা টেকনিক্যালি আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়নি, যেহেতু কিতাবের ছিল, বুঝেছ, তারা টেকনিক্যালি আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়নি। এতে করে স্থানীয় যে সমস্ত ওই যে তোমার লাত মানাত উজ্জাত পূজারী যত সমস্ত কাবায় যেত, এরা রীতিমতো এরা সব বাপ রে বাপ। এখানে মাত্র কত 3000 না 4000 সৈন্য নিয়ে রসুল গেছে, 6000, আর ওরা 1 লাখ, তাও রোমান সৈন্য, যার নাম শুনলেও পৃথিবীর আত্মা কেঁপে ওঠে। আর এদের কাছে কারো কাছে বাঁশ, কারো কাছে লাঠি, কারো কাছে এগুলা নিয়ে গেছে। এই আরো 1 মাস ওখানে রসুলকে থাকতে বললো, তারা রাখলো। এই 2 মাসের মধ্যে ফিরে আসছে রসুল, সে এক বিশাল সম্পদের পাহাড় নিয়ে, হাজার হাজার উট, হাজার হাজার ভেড়া, ঘোড়া, গাধা, মুক্ত, মানে এক একজনের প্রত্যেকটা যে যে যুদ্ধে গিয়েছিল সবাই এখন জমিদার। এইটা দেখে তো এখন হুজুর আমরা কিন্তু এরপরে যাবো। ফাকুল্লান তাখরুজু মাইয়া আবাদান। লান মানে কোশ্চিন কালেও, কোশ্চিন কালেও আর বের হবে না তোমরা আমার সাথে আর কোনদিন। ওয়ালান তুকাতিলু, আর না কোনদিনই তোমরা যুদ্ধ করতে পারবে, মাইয়া আমার সাথে থেকে, আদুওয়ান শত্রুদের সাথে। ইন্নাকুম রাদিতুম, তোমরা কিন্তু সন্তুষ্ট ছিলে, বিল কুউদ, বসে থাকাতে ছিলে না সন্তুষ্ট। আউয়ালা মাররা, প্রথমবার হলো, প্রথমবার যখন যুদ্ধে ডাক এসেছিল তখন তোমরা কিন্তু বসে থাকতেই চেয়েছিলে, ওটাই পছন্দ করেছিলে। ফাকাউদু, এখনো বসেই থাকো। মাল কায়দিন, মাল খালিফিন, এ খালিফিন বলা হয় গৃহবাসী বা মেয়ে লোকদের সাথে বসে থাকা, তাও মহিলাদের সাথে বসে থাকো। এবার আসলো তানবীরের প্রশ্ন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, আহাদিন তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাত, কোনো প্রার্থনা করবে না তাদের ব্যাপারে, হ্যাঁ, মরে যদি যায় তাদের মধ্যে কেউ। তাহলে জানাজা আছে, মরে যাওয়ার পরে দোয়া। হ্যাঁ 1 মিনিট, জানাজা আছে, কার জানাজা আছে? আমি কারো জানাজায় যাই না। অনেক প্রশ্ন, আত্মীয় স্বজন, এটা সেটা।
জানাজায় যান না। কি হয়ে যাচ্ছেন আপনি দিন দিন? ছি। তো একজন একটু সফট কিসিমের তাকে বসালাম, দেখ জানাজা তো একটা সাক্ষী। তুই যে ওখানে সবাই বলছে না যে মানুষটা কেমন ছিল, হ্যাঁ, তুই যে বললি, তুই জানিস আসলে মানুষটা কেমন ছিল? তো আমি গিয়ে কি বলবো? আমি ওর সম্পর্কে কি জানি? হ্যাঁ, 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 ফরজে কিফায়া। আমি দেখলাম এই রিসেন্ট যে বড় বড় জানাজা হয়েছে, মানে খালেদা জিয়ার যে ছেলেটা মারা গেল, পপুর জানাজার মতো জানাজা বাংলাদেশে এখন আর হয়নি। দেখে কি সাইড এরা যে বুঝায় যে উপস্থিতি দিয়ে হ্যাঁ, হ্যাঁ, তবে কোকো একদম জান্নাতুল ফেরদৌসে রসুলেরও আগে উঠে থাকে। হ্যাঁ, একেবারে। কিছুদিন আগে তো আমাদের এই যে দেলোয়ার হোসেন স্যার যে এত বড় জানাজা হয় পপুর সে বড় জানাজা হয়। ইতালিতে গাড়ি জানাজা হয়েছে কিন্তু মসজিদে মসজিদে। হ্যাঁ, হ্যাঁ, আমি করি নাই। হ্যাঁ, বেয়াদব সাইদি জানাজা পড়েনি, আবার বলতেছে এত বড় সাহস। কিছু লোক আর ছিল আমরা করি নাই। আচ্ছা, এটা এখন বন্ধ করো। হলো আর এটা বন্ধ। হ্যাঁ রে, তারা এই করছিল, অস্বীকার করছিল যে না এটা তো গাড়িতে জানাজা তো হয় না, এটা তো নাই এরকম করে নি। হলো পরে আসলে আচ্ছা, তুমি বুঝছো প্রথমেই আগে হলো যে জানাজা আছে, কিন্তু কার জানাজা? এখানে জানা যাচ্ছে জানাজা সালাত, আনুষ্ঠানিকতা সালাত, সালাত সাক্ষী দিয়েছে, সূরা ফাতিহা পড়ে বিদায় করে দাও। দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে জানাজার কিন্তু মূল পড়ালো ফাতিহা, এর সঙ্গে হুজুরা লাগাইছে দরুদ পড়ো, এই পড়ো, ও পড়ো, গেলে হুজুর আসলে ফাতিহা। কবর জিয়ারতেরও ফাতিহা, শুধু ফাতিহা। কেউ একবার পড়ো, দুবার পড়ো, তিনবার পড়ো। কিন্তু কোরআনে যে কিছু কিছু দোয়া আছে, আর এগুলো তো আমরা লাগিয়েছি, দোয়া আছে, কথাটা তুমি বোঝো না, মানুষ লাগিয়েছে। না না ওই দোয়া বানানোর দোয়ার কথা বলছি না। যেমন এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য যে হ্যাঁ, না দোয়া তো করেননি। সূরা শুআরাতে যে উনি পরবর্তীতে এই সূরা, হ্যাঁ, যখন তিনি দেখলেন যে আমার বাবাকে ক্ষমা করে দাও কারণ তিনি গোমরাহীদের মধ্যে একজন। শোক শোকসা, হ্যাঁ, ওই দুয়ার ব্যাপারে হ্যাঁ, আস্তে আস্তে তারপর আল্লাহ আবার কৈফিয়ত দিয়েছেন যে ইল্লাহ। মানে সে প্রমিস করছিল এই জন্য। হ্যাঁ, সেটাই তো ঠিক আছে, তো বলছি আসো এখানে, আসছি তো আমরা সেইখানে। মানে কার জন্য জানাজা? তুমি কি জানো এই একজন বিশ্বাসী? না, নিশ্চিত না। তাহলে কিভাবে তুমি সাক্ষী দিল? এমনকি তোমার মা হলেও, বাবা হলেও, ভাই হলেও, আমরা একটু ভালো জানি কি বিশ্বাস। কেন? তাহলে তুমি কি জানলা তখন? আমি চেতালাম কি নিয়া? আমার কাছে ফুরকান তোমাকে যে আল্লাহ জানানটা দিলেন, এটা কি বেকার হয়ে গেল? তো এই একটা কথা সব বেকার হয়ে গেল। হ্যাঁ, খেয়াল করো, তোমাকে তো জানান দিলেন একটা লোকের ফরমেট, এই এই কারণে তারা বিশ্বাসঘাতক হয়ে গেছে, এইরকম মানুষও তো সব দৃশ্যমান। এটাতে তো তেমন এখন তুমি কেমন করে বলো আল্লাহই ভালো জানেন কার মধ্যে কি আছে? নাউজুবিল্লাহ, এই কথা কোরআনে কোনো পাঠক বলবে না। এখন আমাদের তো ধরেন যে আত্মীয় স্বজনের মধ্যে সবার সম্পর্কে তো জানা থাকে না। না না, জানা থাকে না, তাই এই জন্য সব তুমি জানা যাবা না। তখন না, ওই যে আমি সেটাই তো বলছিলাম, আমি বলে দেবো ভাই আমি ওনার সম্পর্কে কোনো কি সাক্ষী দেবো বলো? মরে গেছে, দুঃখ প্রকাশ করতে পারি, এই পর্যন্ত আমি বলতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি তার সামনে দাঁড়িয়ে সাক্ষী দিতে পারবো না। ব্যাস সেই, আমি তো কথাটা বলছিলাম, এটাই বলছিলাম যে আমি তার সামনে দাঁড়িয়ে, তার মাইয়াদের সামনে দাঁড়িয়ে সাক্ষী দিতে পারবো না। আল্লাহ থাকার কারণ কি? আল্লাহ রসুলকে নিষেধ করেছেন, এবং আবাদান কোনো দিনই না। তার মানে কি? মানে রসুলের অনুসারী কেউ কোনো দিন দিতে পারবে না। আবাদান, রসুল তো আর আবাদ না, চিরকালীন বেঁচে থাকার লোক না। তা আবাদান মানে রসুলের উম্মত যারা থাকবে।
কোরআনের অনুসারী যারা থাকবে তারা কোনোদিনই সেরকম বিশ্বাসঘাতকের, আমাদের দেশে কমিউনিস্টেরও জানাজা হয়, বলো, তুমি তো জানো, স্বঘোষিত বড় বড় আল্লাহ দ্রোহী যারা তাদের জানাজা হয় হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জাতীয় মসজিদে। এখন এগুলো কি তুমি যাওয়া লিগ্যাল মনে করবা? আমি তোমায় কোরআন থেকে পড়ে শোনালাম, দায়িত্ব তোমার। রাসূলেরও নিষেধ করছে মানে আমাদেরও নিষেধ। আমাদের আবাদান শব্দটা নাও, হ্যাঁ, এক পার্ট গেল লা তুসাল্লি, তো সালাত কি? অর্থাৎ তুমি রসুল তো এখন উপস্থিত, তুমি রসুল তো এখন উপস্থিত, এখন ইউ ক্যান প্রমোট সামওয়ান। এবার আসো দিবার দ্য ক্রিটিক মহিলা, আসো। তো এরা কিসের প্রতিশোধ নিচ্ছে? ওয়ামা নাকামু আয়াত 74 এর মাঝখানে, ওয়ামা নাকামু, এরা প্রতিশোধ নিচ্ছে না ইল্লা, আর কিছুর, আন আগনাহুমুল্লাহ, যে ধনী বানিয়ে দিয়েছেন এদেরকে আল্লাহ, ওয়া রাসূলাহু, রসুলের প্রার্থনায়। রসুল তো আর টাকা পয়সা ব্যাংকের চেক লেখা দেয়নি। না, না। সেই প্রার্থনা তারা ধনী হয়েছে, যে বলছিল আমরা একটু আমাদের দোয়া করবো, হ্যাঁ। আমাদের ধনী হয়ে আমরা হলো, তাহলে আমরা আল্লাহ আসাদ্দাকান্না, তখন আমরা সাদাকা দেবো। বহুত দেব, মনে পড়ে? দিবা মিন ফাদলিহি। তাহলে আবার আল্লাহ এখানে সুন্দর তার কথাটা রেখে দিয়েছেন যে ওয়াইনিয়া তুবু, এখনো যদি ফেরে এরা কথা অনুযায়ী, ইয়াকু খায়রান লাহুম, ভালো হয় তাদের জন্য। কিন্তু ফিরল না তো, দেখেছো তানভীর ওয়াদা খেলাফকারী। এখন দেখো ভাই, তোমার মা, আমার ভাই, তোমার ভাই, বাবা, আমরা তো এই মুশরিক পরিবারের মধ্যেই আমাদের জন্ম। এদের বিশ্বাসের কোনো আগামাথা নাই, কি কি বিশ্বাস করে এ কোনো জাজমেন্টও নাই, যেহেতু কেউ কোরআন জানে না। কথাটা বোঝো। এখন সমাজের প্রেক্ষিতে মা মারা গেছে, জানা যায় না গেলে সমাজ কি বলবে? এইখানে তোমার কনসিডারেশনটা এই একদম নিকটাত্মীয় যারা, কথা বুঝছো, নিকটাত্মীয়দের বেলায় আল্লাহ কিছু অধিকার দিয়েছেন। পিতামাতার ক্ষেত্রে, শ্রদ্ধা সম্মানের ক্ষেত্রে কিছু অধিকার দিয়েছেন। এখন সামাজিক চাপটা এমন যে তুমি যদি, যেমন একদম আমার সামনে দৃষ্টান্তও আছে, যেমন আমার ওস্তাদ একজন আছে, একদম 22 বছর তার আমি শিষ্য ছিলাম, তোহাবিন হাবিব, আছেন ভদ্রলোক এখনো বেঁচে। মানে এই জগতে এখন সারা পৃথিবীতে তার মতো আলেম আসলে বেঁচে নেই কেউ, এত বড় আলেম, কিন্তু কোনো কাজ করালেন আল্লাহ তাকে দিয়ে। তিনি এক সময় বলতেন, ওই আমি আমার মায়ের জানাজায় যাইনি, তুমি বোঝো? এই যে জানাজা আছে, আদেশ তো না, এই যে আদেশ, আপনি সাল্লি, আদেশ মানে এক্সপ্রেস, সাধারণবার পোর্শনটা ভ্যালিড করেন। এইভাবে আমাদের জন্য এটা করণীয় নয়, আমাদের জন্য। হ্যাঁ, সাধারণবার যে প্রশ্নটা করেছে সে প্রশ্নটা ভ্যালিড, যে আমাদের জন্য আলাদা করে কি এটা কোশ্চেন করা হয়েছে? করা হয়নি। আমাদেরকে বলেনি কেউ মারা গেলে তোমরা গিয়ে দাঁড়াবা, এই কথা আমাদের জন্য এক্সপ্রেসিভ আদেশ নেই। এটাই বলছেন সাধারণ ভাই, কথাটা বলছে, এরকম কোনো আদেশ আমাদের নেই। যেটারই নেই।